অলন্দাজরা বিড়ি খেতে শিখিয়েছে, এটা ভারতবর্ষের নিয়ম নয়। তা খাচ্ছেন খান, কিন্তু একটু কম খাবেন। বিড়ির সঙ্গে সিগারেটের সঙ্গে কার সম্পর্ক? বাথরুমের সম্পর্ক। বাথরুম গেলেই দেখবেন ওপরে এক প্যাকেট ঝোলানো আছে, আর এইটাও আছে আর কি, সব আছে। এটা না না এখানের জন্য বলি নাই, সব জায়গাতে আছে বাথরুমে। ওটা না হলে নাকি ঠিক হয় না আর কি। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, এর থেকে কি শিখলেন? যে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। 3 ঘন্টা কীর্তন শুনতে এসে আমাদের ধৈর্য থাকে না, আর মুকুন্দ সরকার বলে উঠলো আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। মায়েরা, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই জীবনে তার কোনো লাভ নাই। আপনার নিজেরই ধৈর্য নেই, আপনার ছেলেকে বলছেন ধৈর্য ধরে পড়াশোনা কর। ছেলে তো প্রশ্ন করতে পারে, তুমি কীর্তন শোনো 2 ঘন্টার পর থাকতে পারো না, তোমার ধৈর্য কই? আমার ধৈর্য থাকবে কি করে? আপনাকে মুখের উপর এখনকার ছেলেরা প্রশ্ন করে দেবে। এই জন্য শুনে রাখুন, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই জন্য সংসারে যে মেয়ে বা যে ছেলে খুব চঞ্চল, তার জীবন উন্নতি নাই। আর যে মেয়ে বা যে ছেলে খুব স্থির ঠান্ডা, দেখবেন তার জীবন উন্নতি আছে। মায়েরা দেখবেন তরকারি রান্না করতে গিয়ে যারা চঞ্চল হয়, 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়। এই জন্য বলে রাখি, চঞ্চল হলে হবে না, স্থির থাকতে হবে। ভগবান বললেন মন্দিরে কটা আপেল দিলে, কটা কলা দিলে আমি খাই না, আমিও দেখি না। আমি কি দেখি? মন মানা মদ ভক্ত মদ জাজিমাং কুরু। তার মানে কি? তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা। তোমার সুন্দর ফুলের মতো মনটা এ জগতের কাউকে দিলে সে বেইমানি করতে পারে, কিন্তু আমাকে যদি তোমার মনটা দাও, আমি বেইমানি করব না, তোমাকে আরো কাছে টেনে নেবো। নেতাই গৌর হরি বল। মানবকুলে জন্ম পেয়েছেন প্রত্যেকটি ছেলে মেয়ে, প্রত্যেকটি বাবাকে বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে, রাধারানীকে দর্শন করে, নিতাই গৌরকে দর্শন করে আপনারা ঘুম থেকে উঠুন। তার আগে নয়। যারা এখানে ছেলেরা কাজ করে, বিভিন্ন কাজ করে, ডিউটি করে, সবাইকে বলবো সকালবেলায় স্নান করে ভগবানকে প্রণাম করে কাজ করো, কাজ ভালো হবে। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, বিখ্যাত বিখ্যাত ডাক্তারের কাছে আমি গেছি। তো সব ডাক্তারের কাছে দেখলাম সকাল 7টার সময় তারা চলে আসছেন। জিজ্ঞেস করলাম সকাল 7টায়? বলে ভোর 4টের সময় উঠি, স্নান করি, তারপর পুজো পাঠ করি, তারপর আসি। ইংল্যান্ড আমেরিকা থেকে ফেরত ডাক্তারগুলো পর্যন্ত ভগবানের পুজো করছে, তারপর নিজের কাজ করছে, চিকিৎসা করছে। আমরা সামান্য মানুষ কাজ করছি। ভগবানের পুজো করুন, আশীর্বাদটাকে নিন না, কোনো অসুবিধা নেই। তার ইচ্ছাই করুন, তিনি আপনাকে লাভ দেবেন। ভক্ত হয়ে যান। আপনার ছেলেকে গর্ব করে পরে বলতে পারবেন আমি ভক্ত হয়েছি, আমার ছেলেও ভক্ত হবে, আমার রক্ত তার শরীরে বইছে, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা হতে পারি। তাই আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন, ওই কীর্তিদা যখন কন্যা সন্তানটির জন্ম দেয়নি, আবার অনেক শাস্ত্রে বলছে কীর্তিদা শরীর পেটের মধ্যে মানে বাচ্চা হওয়ার মতো আকার হয়েছিল, কিন্তু একটা বায়ু নিঃসরণ হয়েছিল, ওখানে কোনো বাচ্চা ছিল না। এখন লক্ষ্য করুন, রাধারানী শর্ত করেছে আমি কৃষ্ণ দেখবো তবে চোখ খুলবো। এদিকে খবরটা চারিদিকে হয়ে গেল। আপনাদের গ্রামে গোবিন্দপুরে যদি শোনেন যে একটা মেয়ে চোখ নেই, মানে দেখতে পায় না চোখে, সবাই দেখতে যাবেন দলে দলে, সবাই দেখতে যাচ্ছে। যশোদা বলছে দিদি তাড়াতাড়ি এসো, আমার গোপাল খেলা করছে, এখনই পিছু ধরবে। মায়েরা, ভগবান খেলা করছে বলরামের সঙ্গে, আর যশোমতী আর রোহিণী দেখতে যাচ্ছে রাধারানীকে। সঙ্গে সঙ্গে গোপাল ছুটে এসে বলো মা মা ও মা মা ও মা মা। বাচ্চাদের যেমন স্বভাব হয়, ও মা মা। মানে বুঝতে পারছেন তো? ছেলেকে মা বলছে কোথায় যাবি, যা খেলা করে কি না, কোথায় যাবে তুমি বলো? আরে বাবা, একটা মেয়ের জন্ম হয়েছে, চোখে দেখতে পায় না, তাকে দেখতে যাবো। ও মা কি 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 আমি যাব, আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা। দেখলে দিদি, দেখলে এই ছেলে বড় দুষ্ট। আমি বারবার বললাম, এ আমার দিকে তাকিয়েছে, মানে নজর রেখেছে কোথায় যাবে, কোথায় যাবি, খুব খুব দুষ্ট ছেলে। আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা। কোথায় কোথায়? কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে আমি যাব মা। কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব, কানা মেয়ে দেখতে আলো, কানা মেয়ে দেখতে আমি যাব মা। এখন মা যশোদা দেখলো গোপাল যখন যাবে এরকম করে ধরেছে, সবাই তাকান। মা তো ছেলেকে খুব আদর, আচ্ছা ছেলে বটে বাবুকে যত্ন করে নিয়ে যায়, নইলে ছেলে উল্টো পাল্টা জায়গায় চলে যাবে। গোপালকে দেখি তোর কোড়ি আঙুলটা দেখি 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 যেই না দাঁতে ঠেকিয়েছে, মানে বাচ্চা ছেলের যদি মা যদি বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে, ছেলের বিপদ হয় না। বাচ্চা নয়, বুড়ো পর্যন্ত হতে পারে।
আপনারা যারা আছেন মা, যারা খুব মা ভালোবাসেন ছেলেকে, তা দেখবেন ছেলে বাইরে গেলে কি করে বলুন তো, একটু এরকম করে দাঁতে করে ঠেকিয়ে দেয়। মা যদি বামকর্নিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে, ছেলে কোনো বিপদ হয় না। এখন ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, গিয়ে যখন যশোদা গিয়েছে কার কাছে, কীর্তিদার কাছে, কীর্তিদা বলছে দিদি দেখো দেখো আমার মেয়ের জন্ম দিলাম, ভেতরে শুয়ে আছে, চোখে দেখতে পায় না। গোপাল দেখছে মা নামাচ্ছে না, নামবো কী করে। চতুরে শিরোমণি গোপাল কি করলো, আঁকশি তৈরি করলো। আঁকশি মানে বুঝতে পারছেন তো, আঙুলটা এরকম করে বেঁকিয়েছে, মা একটা পুঁতির মালা পরে আছে। এখন যখন গল্প করছে রাধারানীর মায়ের সঙ্গে, তখন পুঁতিতে তখন আঁকশি লাগিয়ে দিয়েছে। মা টান মেরে দেবো, পুঁতি গড় গড় করে পড়বে, আর আমি নিতাই গৌর হরিবল করে দেবো। হ্যাঁ করেছে, যেই না টান মেরেছে পুঁতি গড় গড় করে পড়েছে। আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম বাবু, হ্যাঁ আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম। যেই না পুঁতিগুলো কোড়াচ্ছে, গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বুকের উপরে চেপেছে। রাধারানী বলছে কে? কৃষ্ণ বলে চিনো না? বলে আমি, জগতে সবাই তো আমি। রাত্রিবেলায় আপনার দরজায় কেউ যদি ধাক্কা দেয়, কে? আমি। বলে কে? আমি, সবাই তো আমি, তুমি কে? রাধারানী ওই একই কথা জিজ্ঞেস করছে, চোখে দেখতে পায় না, কে? আমি। আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। আরে আমি আমি করে আমিটাকে ভালোবেসেছি, ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, আজই যাবি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমার ভালোবেসেছি। আরে তাই তো তোমার কাছে আমি যে তোমায় ভালোবেসেছি। কাজ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাধারানীর চোখে স্পর্শ করেছে, রাধারানী কৃষ্ণ দেখতে পেয়েছে। নিজ ছেলে কই, ছেলে কই, ছেলে কই, ছেলে কই, ছেলে কই। যশোমতি গিয়ে দেখছে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম বাবু, আতুর ঘর বানে না। হ্যাঁ ছেলে তখন বলছে কাজ হয়ে গেছে। আমাদের মনে একটা ব্যাপার হয়ে গেছে কি, যে ব্রাহ্মণ বৈষ্ণব দেখলে আমরা গুরু করব, বাকি করব না। কিন্তু মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে শুধুমাত্র ব্রাহ্মণ হবে তা নয়, কিবা বিপ্র কিবা শূদ্র, শূদ্র হবে তা নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে জানেন, যার কাছে আপনি প্রশ্ন করলে উত্তর পাবেন, সেরকম গুরু করবেন, জীবনে আনন্দ পাবেন। আপনার পরিবারে একটা সমস্যা হয়েছে, মায়েরা আপনার পরিবারে একটা সমস্যা হয়েছে, আপনি ভালো লোকের কাছে পরামর্শ নেবেন, আপনার জীবন কিন্তু সুন্দর হবে। মহাভারত তার প্রমাণ দিচ্ছে। দেখুন, শকুনির পরামর্শ নিয়েছিল কারা? পঞ্চপাণ্ডব। কজন? 100 ভাই। আর ভগবান কৃষ্ণের পরামর্শ নিয়েছিল কারা? পঞ্চপাণ্ডব। তাহলে দেখুন, কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে ছিল বলে কিন্তু পঞ্চপাণ্ডব জিতে গিয়েছিল। কেন? পরামর্শদাতাটাকে ভালো হতে হবে। যদি পরামর্শদাতা খারাপ হয় শকুনের মতো, তা নিতাই গৌর হরিবল হয়ে যাবে। কানে দিলাম ফিস ফিস, আর মাসে এলে কিছু করে চাঁদা দিস, এরকম গুরু করলে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। মায়েরা জল খাবে ছেঁকে, আর গুরু করবে বেছে। গুরু কিন্তু বেছে বেছে করবে, যাকে তাকে গুরু করবে না, ভালো করে দেখে নেবে। তোমার ছেলেকে ভালো করে টিউশন দিচ্ছ, ভালো মাস্টার দেখবে তবে তো দেবে। শরীরে অসুখ হয়েছে, ভালো ডাক্তার দেখালে রোগ ভালো হবে, আর যদি কাঁচা ডাক্তার দেওয়া হয় তাহলে রোগ বাড়ানো হবে। ওই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, এই কথাগুলো আমার নয়, এগুলো ঠাকুর রাম ও কৃষ্ণ পরমহংসদেবের কথা। তিনি বলছেন যাকে তাকে গুরু করবে না, একবারে না, গুরু বেছে বেছে করবে, যেন পাকা হয়, তার কাছ থেকে কিছু শিখতে পারি, কিছু জানতে পারি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনার এলাকাতে ভালো গুরু থাকলে আপনি মন্ত্র নিন। আর যারা গুরু মন্ত্র ইতিমধ্যে নিয়েছেন তাদের জন্য বলে রাখি, অনেকে বলে গুরু মন্ত্র ভজন করছি কিন্তু ফল পাচ্ছি না কেন? শুনে নিন, যে আসনের ওপরে আপনি গুরুমন্ত্র ভজন করবেন, মায়েরা শুনে রাখুন, যে আসনটার ওপরে আপনি গুরুমন্ত্র ভজন করবেন, যখন আপনি উঠবেন তখন আসনটা তলে একটু জল দিয়ে দেবেন। কিন্তু খুব মাথায় রাখবেন, আসনটা যখন তুলবেন মন্ত্র ভজন করার পর, তখন আসনটা তলে একটু ভালো পবিত্র জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে নিয়ে নেবেন, তারপর এই মন্ত্রটা বলবেন। মায়েরা বাবারা, মায়েরা কোনটা বলবে? শ্রী সক্রহা নমঃ, আর মায়েরা বলবে ওং, বাবারা বলবে ওং সক্রহা নমঃ। মন্ত্রটা মনে থাকে যেন, ওং সক্রহা নমঃ। এটা কারা বলবে? পুরুষ মানুষ। আর মায়েরা কোনটা বলবে? ওং বলা চলবে না, শ্রী সক্রহা নমঃ। এটা বললে কি হয়, আপনি যে ফল লাভ করবেন ইন্দ্রদেব চুরি করে নিতে পারে, যাতে চুরি করতে না পারে, তার জন্য মন্ত্র ভজনে পড়ে এই কাজগুলো আপনারা করবেন।
অনেক কথা বলার থাকে, অনেক ব্যাপার থাকে। সমস্যা কি, সময়ের ব্যাপার থাকে, তাই আমাদের তাড়াতাড়ি জায়গাতে যেতে হয়। আসুন সবাই মিলে হাত তুলে আমরা গাইবো। কি গাইবো সবাই একসঙ্গে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। আজ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। তবে আপনাদের এলাকায় এসে দেখলাম সত্যি আপনাদের ভক্ত আছে। যেমন আমি ডোমজুর লক্ষ্মীকান্ত দা যিনি আছেন, যার কাছে আমাদের এই ছেলেটি কাজ করে, কীর্তন গানটা দিচ্ছে। তো এখন লক্ষ্মীকান্ত দার গ্রামে আমি দুবার এসেছি। খুব ভালো মানুষ ওনারা, ওদের পরিবেশও খুব সুন্দর, খুব মুগ্ধ করেছে আমাকে। ওই পরিবেশে কীর্তন শুনতে মানুষ একবার ঝেঁপে, কি বলবো, রাত্রিবেলায় 15 থেকে 16,000 মানুষ স্টপ বসে আছে। আপনাদেরও দেখতে পেলাম সুন্দর পরিবেশ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই আপনাদেরকে। আপনারা কীর্তন শুনুন, নিজেকে সুন্দর করুন, জীবনটাকে ভালো করুন। সবাই মিলে হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হাত থাকলে তালি দেবেন, না থাকলে দেবেন না। হাত থাকলে দেবেন, না থাকলে দেবেন না। যার হাত আছে তিনি দেবেন, আর যার নাই তার দেবার দরকার নাই। তবে শুনে রাখুন, যিনি হাত তালি দেবেন না, পরের জন্মে তার পেট চলবে না, শুধুমাত্র এইটা করতে হবে, 10 টাকা 10 টাকা, মানে বুঝেছেন, টোল ট্যাক্সে দেখা যায়। না না না, কি করবেন, হাত তালি দিচ্ছেন না, তখন তো ভগবান বলছে তালি ছাড়া তোর পেট ভরে না, তার দেখাচ্ছি মজা। এই জন্য দেখবেন কারো বাচ্চা হলে বাড়ি বাড়ি যায়। না না, নাম করে লাভ নাই, অনুভব করুন। এবার হাত তুলুন সবাই। বাবারে, ভয় সবার আছে ভেতরে, যে তোলে নাই সেও একজনকে বলছে তোল, দেখতে পাচ্ছি। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। এখানে কে ভাই, এই ক্যামেরাটা কে চালাচ্ছে? এই ক্যামেরাটা কে চালাচ্ছে? এই ক্যামেরাটা যেন রেকর্ডিং না হয়। হ্যাঁ, রেকর্ডিং করার জন্য ছেলেরা এসছে, তুমি স্ক্রিনে দাও, এখানে রেকর্ডিং করো না, কেমন? হাত তুলুন সব মিলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। দাঁড়ান, নাচবেন নাচবেন, ভালো করে নেচেন, নাহলে বেশি যদি কেউ নাচে না, এবার পাগলের মতো, তার স্ত্রী মনে মনে ভাবে আজকে বুঝতে পেরেছি কেন নাচছে। নাচার জিনিস ভেতরে ঢুকেছে তাই নাচছে। ওই অন্যদিন তো ঘরে নাচে না, আজ এত নাচ কিসের? না না, ভক্তি ভরে করুন, খুব প্রেম সে দেখুন, ভালো লাগবে। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়ে বসে আছি যে আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। এত আনন্দ করার কিছু নেই। না না, কালকে রাত্রিতে আমি বাড়িতে ছিলাম, কে যেন বলল, প্রদীপ তুই গান করতে, জায়গাটার নাম আমার ঠিক জানা নেই, গ্রামটার নাম, হাওড়া জেলায় গান করতে যাবি, গোবিন্দপুরে তুই গান করতে যাবি, ওদেরকে 11টার মধ্যে ঘুমানোর ব্যবস্থা করে দিবি। ওই স্বপ্নটাকে সার্থক করতে হবে, তাই আমি তাড়াতাড়ি করছি যেন 11টার মধ্যে আপনারা ঘুমোতে পারেন। স্বপ্নটা ভুল দেখলাম নাকি? যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে সবাই এসছেন, কপালের দিকে আপনাদের তাকালাম, কিন্তু আমি আপনাদের অনেকেরই তিলক দেখতে পেলাম না। না না, তিলক দেখতে পেলাম না বলে যে খারাপ তা নয়, তিলক নিলেই যে ভক্ত হওয়া যায় তা নয়, আর মালা নিলেই যে ভক্ত হওয়া যায় তা নয়, আর গেরুয়া বস্ত্র পরলেই যে ভক্ত হওয়া যায় তা নয়। কেন বলুন তো? সাজ যদি পরবো আর ভেতরে খারাপ কাজ করব, ও সাজের কোনো দাম থাকবে না। আগে ভেতরটাকে সাজাতে হবে। মা সারদা মা বলেছেন
যে নিজের দোষগুলো কেউ যদি ধরতে পারে তাহলে জগতের সবাইকে সে ভালো দেখতে পারবে, আর যদি নিজেই দোষী থাকে, যে দোষী নয় তাকে তারও দোষ খুঁজে খুঁজে বেড়াবে। এই জন্য মায়েরা সবাই তাকান যে যেখানে বসে আছেন, তাহলে প্রশ্ন করবেন প্রদীপবাবু তিলক কি নেব না, মালা কি নেব না? আপনার নেবেন কেন? তিলক মালা হলো মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো একটা পেয়ারা ঝুলছে গাছের রাস্তাতে, আপনি তাকাচ্ছেন চারিদিকে কেউ দেখছে নাকি, কিন্তু যখনই দেখবেন যে আপনার গলায় মালা তিলক আছে, তখন পাছে লোকে কিছু বলে বাবা দরকার নয়, তিলক মালা আছে। ইনি হলেন মাস্টার, আপনাকে খারাপ কাজ করতে বাধা দেবেন। তবে বলে রাখি, আপনার মেয়ে ভবিষ্যতে খারাপ কাজ করবে না যদি তিলকের ফোঁটা থাকে। আপনার মেয়ে রাস্তা দিয়ে যদি তিলক নিয়ে যায়, তবে আপনার মেয়েকে কোনো ছেলে বারবার জ্বালাবে না। কেন বলুন তো? তিলক দেখেই বুঝবে এ তো মাথামুন্ড কিছু খাবে না, এর সঙ্গ করে কোনো লাভ নাই। মাথামুন্ড মানে বুঝতে পেরেছেন কি? এরকম ব্যাপার, এর সঙ্গ করে। এই জন্য ছোটো থেকে আপনারা বাচ্চাদেরকে একটু তিলক দিন, একটু মালা দিন। তবে সবচাইতে লজ্জার ব্যাপার, ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, বিভিন্ন জেলাতে কোনো বাচ্চা মেয়ে, নাম করব না আমি, বাচ্চা মেয়ে স্কুলে গেছে, স্কুলের হেডমিস্ট্রেস কিংবা কোনো মহিলা শিক্ষিকা তিনি চিৎকার করে বলেছেন কাল থেকে তিলক আনবি না। অথচ লজ্জার ব্যাপার, মেয়েটি হিন্দু, হিন্দুর শিক্ষিকা হয়ে হিন্দু ঘরের কোনো মেয়ে তিলক নিয়ে স্কুলে গেছে, তো বলেছে কি তিলক নিবি না, তোকে দেখলে আমার খারাপ লাগে, সবাই তিলক নেয় তুই তিলক নিস কেন? ও বলে আমার মা বাবা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি নিচ্ছি। বলছে না স্কুলে আসবি না, বাড়িতে নিবি। সবচাইতে লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার, এগুলো কি শিক্ষক শিক্ষিকা হলো? এগুলো তো সমাজের কলঙ্ক, এগুলো তো হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করার জন্য কলঙ্ক। এরা ধর্মই জানে না। এই জন্য বারবার নিবেদন রইল, আপনার ছেলে মেয়েকে যদি পারেন এইরকম তিলক যদি কেউ, আরে বাবা কচি বাঁশের মতো বাচ্চার মন, ছোট থেকে একটা করে তিলকের ফোঁটা দিন। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে বলুন তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর, মন্দিরে প্রণাম কর। এই কয়েকটা কথা প্রত্যেকটা মায়ের কর্তব্য। প্রত্যেকদিন সকালবেলায় ছেলে তৈরি করতে গেলে বারবার বলবো আপনাদেরকে, খুব মাথায় রাখবেন মায়েরা। সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন চা খাবার আগে, কিছু টিফিন খাবার আগে এক কাজ কর, মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এ শিক্ষা যদি প্রথম থেকে দেন তবে লাভ আছে। অনেকে দেখবেন সকালবেলা কুকুর নিয়ে ঘোরে, না কুকুর নিয়ে ঘুরবেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিচিৎসার, কিন্তু যে কুকুর নিয়ে ঘুরবে তার কাছে আমার দুটো প্রশ্ন। কুকুরটা নিয়ে ঘুরবার আগে বিবেকটাকে প্রশ্ন করবেন, আপনার মা বাবা এক কাপ চা পেয়েছে কিনা জিজ্ঞেস করেছেন কিনা। দুই, আপনি মন্দিরে একবার প্রণাম করেছেন কিনা। আপনি মন্দিরে প্রণাম করুন, আপনার বাবার মা টিফিন খেয়েছে কিনা, চা পেয়েছে কিনা ওটা জিজ্ঞেস করুন, তারপর আপনি কুকুর নিয়ে ঘুরুন, আপনার কোনো আপত্তি নেই। কিন্তু কুকুর নিয়ে ঘুরছেন, মা বাবার কথা চিন্তা করছেন না, ভগবানের কথা চিন্তা করছেন না, তা বললে হবে না। তিলকের কথা যখন বললাম মায়েরা, আপনার তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে ওটা ফোঁটা করে বাচ্চাদেরকে তিলক দেওয়া ছেকাবেন স্নান করার পর, আপনি নেবেন, ওদেরকে দেবেন। প্রত্যেকটি পরিবারের প্রত্যেকজনের কাছে নিবেদন রইল, এগুলো করুন। হিন্দু সনাতন ধর্মকে টিকিয়ে রাখবার জন্য এগুলো করবেন, আপনাদের লাভ আছে বিরাট। ভবিষ্যতে আমরা কোনদিন থাকবো না, আপনাকে বলতে হবে। আপনার ছেলে মেয়ে এইটুকুটুকু বাচ্চাগুলো আমাকে বলছে আপনার তো সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে আমার গান মোবাইলে, মানে কি বাচ্চাগুলো শুনছে। প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, ভিন দেশে যত হিন্দু সমাজের মানুষ আছে, শুধু হিন্দু সমাজের মানুষ নয়, মুসলিম সমাজের কাতারে কাতারে মানুষ আমার ভক্ত, সবাই বলে আপনার কথাগুলো শুনে আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে, সুন্দর লাগে আমাদের পরিবারের সবাই শুনে। আপনি কোনো বিবাদের কথা বলেন না, আপনি সুবাদের কথা বলেন। আমি তাই চাই আপনাদের কাছে বাচ্চাদের ভালোভাবে মানুষ করুন। তিলক যখন নেবেন তাকাবেন, যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করে তার কাছ থেকে তিলক নেবেন, যদি তিনি প্রকৃত জানেন। তবে শুনে রাখুন, তিলক কিন্তু এই আঙুলে দেবে, সবাই শুনবেন, এই আঙুলে। আপনি তিলক করছেন, ফোঁটা নিচ্ছেন, একজন মা বলছে বা বাবা বলছে একটু ফোঁটা দিয়ে দাও তো, এই আঙুলে দেওয়ার নিয়ম, ফোঁটা দেওয়ার নিয়ম। তিলক সবসময় এই আঙুলে, মাথায় রাখবেন। আপনার বাড়ির সামনে কেউ মরে গেছে কিংবা আপনার বাড়িতে কেউ মরে গেছে, তার কপালে তিলক দিতে হয়, কোন আঙুলে দেবেন? এই আঙুলে, তর্জনী। আপনি নিজে কোন আঙুলে নেবেন? মধ্যমা, এই আঙুলে তিলক নেবেন। সে যাই নেন, যেমন তিলক নিন, এই আঙুলে নেবেন। এই আঙুলে কাকে দেবেন? ভগবান বিষ্ণু, গুরুদেবের চরণে এই আঙুলে। আর এই আঙুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কোটা, সবসময় করি আঙুলে। এই জন্য বলে রাখি, যাদের লজ্জা লাগে তিলক নিতে তাদের জন্য বলবো, আপনার জল নেবেন হাতে, স্নান করার পর ভগবানের মন্দিরে চরণে জলটা দিয়ে
ওই জল তিলক করে নেবেন। তিলক আপনার কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল মানে কি আপনার অভ্যাসটা হয়ে গেল। আগে লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, আগে স্কুলে ভর্তি হন তবে তো আপনি উঁচু জায়গাতে যাবেন। আপনি জল তিলক নিয়ে শুরু করুন, আপনার জীবন সুন্দর হবে। তবে আমাদের ওখানে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক মালা করে রাস্তা দিয়ে যায়, নিরামিষ খায়। তো পাশের 5টা মেয়ে বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধে ভগবান আগেই পেয়ে যাবে। এইটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, ও রাজা বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, ও রাজা বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো আমার বিনোদ বিনোদ উলধ্বনি, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ও রায়, আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। ও মা, যে মেয়েটি মালাটা গেঁথেছে সেই মেয়েটাও দেখতে সুন্দর আর মালাটা সুন্দর। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আজ বিনোদ গোলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। তিলক নেন নাই ঠিক কথা, কিন্তু মালা অনেকে নিয়েছে। আচ্ছা, মালা যারা নিয়েছেন তারা নিরামিষ খান তো? বাবা রে বাবা তুলেছে, বাকি সব বলছে মালা নিতে হয়, নিয়েছি কিন্তু নিরামিষ খায় না। বেলের মালা নেবেন, আপনি বেলের মালা নেবেন, যা খাবেন খান, কিন্তু তুলসীর মালা নিয়ে আমি বারবার বলবো আপনারা কিন্তু আমিষ জাতীয় খাবার একবারে খাবেন না, মহা অন্যায়। আপনি বেলের মালা নিন, কোনো অসুবিধা নেই, মানে আপনি হাফ প্যাটেলে চাপতে শিখুন, সিটে যখন চাপবেন আগে বেলের মালা নিন, আপনি খান, তারপর আপনার আসল মালাটা নেবার ইচ্ছা জাগবে, আগে ভক্তিটা হন। তবে বলে রাখি মায়েরা, এই মালা আপনারা পরবেন অবশ্যই। তবে অনেকে বলে যে দাদা এখন মালা পরলে কোনো অসুবিধা নাই, সব খাওয়া যায়। বলে কেন? যেদিন একটু উল্টো পাল্টা হলো সেদিন পেঁয়াজ খুলে দিলাম, আবার সকালবেলা পেঁয়াজ লাগিয়ে দিলাম, বাস কাজ হয়ে গেল। এই পেঁয়াজ খোলা পড়া করবেন না, আমি আপনাদের পেঁয়াজ লাগালে কিন্তু লাগানোই থাকবে। সবাই ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি, ও তোর বিনোদ গোলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, দেখেছে বিনোদ ফুলে, ও গো গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ও রায়, আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ক্ষতি, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটেতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বাজে বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ আমার রায়, কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। কবিরাজ, এবার দেখি কে কেমন কীর্তন শুনছেন, এবার দেখি কে কেমন কীর্তন শুনছেন। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছিল তখন একজন পুরুষ না একজন মহিলা নবাবকে পাখা করছিল, জোরে বলুন। পুরুষ না মহিলা? মহিলা। তালপাতার পাখা না প্লাস্টিকের পাখা, জোরে বলুন। হ্যাঁ, আচ্ছা, পালকটা কাজ ছিল কাকের না কোকিলের না ময়ূরের? ময়ূরের। এই তো বুঝতে পারলাম কীর্তন আপনারা শুনছেন। যে না ময়ূরের পালকের দিকে তাকাতে গিয়ে মুকুন্দ সরকার হে কৃষ্ণ কৃষ্ণ করুণাম করুণাম করুণা কর
আছে জল? জল আছে নাকি? জল আপনাদের কার কাছে জল আছে? জল আছে? না না, নবাব জিজ্ঞেস করছে, মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে, আপনার কাছে করছো? আপনাদের কাছে জল আছে? একজন বলে হ্যাঁ হ্যাঁ জল আছে। যেই না মুকুন্দের গলায় দিয়ে মাথায় দিয়েছে, মুকুন্দ চৈতন্য ফিরেছে। কি ব্যাপার মুকুন্দ, তুমি তুমি কীর্তন গান গাইছিলে, তখন আমি তোমাকে পিছু ডাকলাম, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, তুমি মুসলমান, আমি হিন্দু, আমার কৃষ্ণ অনুরাগের কথা তুমি কেমন করে জানবে? আমি যখন কীর্তন করছিলাম ময়ূরের পালকের দিকে তাকিয়ে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। তবে জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কি রোগ আছে? মৃগী রোগ। চুপ করো। নবাব বলল, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার জিভটাকে ছিঁড়ে নি। তবে যেহেতু তুমি আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি কিচ্ছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার করজোরে বলল, নবাব, আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমারও হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস হয়। ও মুকুন্দ, যাতে আর তোমার কোনো অভাব না থাকে, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তাই মঙ্গল করে। মুকুন্দ সরকার নবাবকে সালাম জানিয়ে বাড়ি ফিরছে নিজের স্ত্রীর কাছে। আর যেতে যেতে গাইছে, আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, বাবা বাবা আমার ঘন শ্যাম শ্যাম শ্যাম। কোথায় গেলে বাবু গো দেখো আমায় ঘন শ্যামে, আমায় ঘন শ্যামে। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় কোনো শ্যামে, আমায় বাতাস। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে কানা রে দেখো ওরে কানা রে একবার দেখা দে রে ওরে গনায় রে একেবারে দেখা কোথায় আমাকে চির কোথায় ঘন শ্যাম, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন শ্যাম, আমায় বাতাস। আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় কোন আমায় কোন দেখা দাও, দেখো তো। আমি আপনাদের বলে যাই, যদি কেউ টাকা পেয়েছেন, গাড়ি পেয়েছেন, বাড়ি পেয়েছেন, অহংকার
না। যদি কেউ মানবতা পেয়েছেন, সম্মান পেয়েছেন, অহংকার না। যদি কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছেন, অহংকার না। ভগবান অহংকার সহ্য করে না। আমি কীর্তন করতে যাই প্রত্যেকটি আসরে, আসার সময় আমি ভক্ত দেখি না কতজন এসছে। আমি আমার আরাধ্য দেবতা এবং দেবীকে স্মরণ করতে করতে আমি আসি। এই যে এত ভক্ত এসছে, হে প্রভু, যেন তোমার গুণকথা শুনিয়ে মানুষকে জীবনটাকে সুন্দর করতে পারি। অহংকার রাখলে হবে না, জীবন শেষ হয়ে যাবে। আজকে হায়দ্রাবাদ, বোম্বে, ব্যাঙ্গালোর, ত্রিপুরা, আমি তো ত্রিপুরা প্রচুর যাই। ত্রিপুরার মানুষ বাংলা ভালো বলতে পারে না, কিন্তু বাংলা খুব সুন্দর বুঝতে পারে। এই জন্মাষ্টমীতে আমি ত্রিপুরা গিয়েছিলাম ফ্লাইটে করে, আগরতলায় নেমে ওখান থেকে 2 ঘন্টা একটা আশ্রমে পরপর 3 বছর আমি করে এলাম। তো ওখানকার বাবাজি মহারাজ যিনি আছেন খুব ভালো মানুষ, ওনার কথা কাটতে পারিনি বলে 3 বছর করে এলাম। তা এত সুন্দর ভক্ত আপনারা দেখবেন ইউটিউবের মাধ্যমে, যখন আমি এক একটা কথা বলছি ওরা এত সুন্দর জয়গুরু, মানে অনুকূল ঠাকুরের ভক্ত প্রচুর ওখানে আছে। জয়গুরু বললে সবাই জয়গুরু বলছে। হরে কৃষ্ণ মহামন্ত্রটা গাইতে বললাম, এত সুন্দর গাইলো। আর উলুধ্বনি শুরু করলে একবার শেষ করে না, বন্ধ করুন বন্ধ করুন তবে বন্ধ করে, এত ভক্ত ওখানে আর কি। তা আপনারা সবাই লক্ষ্য করবেন, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে মানুষ ভিড় করেছে। আমাকে প্রফেসর উৎপল শর্মা, একজন ভদ্রলোক, ওনার বাড়ি উনি হচ্ছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আলাদা দেশের মানুষ। উনি আমাকে বারবার ফোন করে বলেছিলেন আমাকে একটা 1.5 দিন 7 দিনের জন্যে এখানে আন্দামানের জলে দ্বীপে দ্বীপে আপনার ভক্ত আছে। কেউ টিভি দেখছে না, এখন আপনার মোবাইলে অনুষ্ঠান শুনছে। এখানে একটা সমস্যা আছে, এখানকার ছেলেমেয়েরা বিবাহের পরে কিছুদিন পর একে অপরকে আলাদা হয়ে যায়। আমরা এত বুঝিয়েছি, বোঝাইনি। আপনাকে খুব মানে, আপনি আসুন, এদের যদি কিছু পরিবর্তন করতে পারেন। যাক, ডেট দিতে পারিনি, পরবর্তী ক্ষেত্রে যেতে পারলে নিশ্চয়ই সমস্যার সমাধান করবার চেষ্টা করব, গৌরগোবিন্দ কৃপা এবং আপনাদের আশীর্বাদে। শুধু আপনাদের বলতে চাই মায়েরা, এখন মুকুন্দ কবিরে যে চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, তার স্ত্রী চিৎকার করে বলো, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে জ্বলে কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি সারা বাংলার কবিরাজ, আমি সবার চিকিৎসা করি, তোমার রোগ ভালো করবো না মানে? ভগবান বলে, দাদা তোর অহংকার হয়েছে, দেখাচ্ছি মজা। দেখে দেখে কি হয়েছে? স্বামী, যেদিন থেকে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমার চোখ জ্বালা করে, হাত জ্বালা করে, পা জ্বালা করে, আমার চোখ জ্বালা করে, হাত জ্বালা করে, পা জ্বালা করে, খিদে নেই, বমি বমি ভাব, চলতে পারি না, আমার শরীরটা কেমন করে কেমন আমার হয়। দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার হাতের তল দেখি, পায়ের তল দেখি। এ কি? আমি সারা বাংলা চিকিৎসা করি, তোমার রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে কি বললো? প্রভু বলে আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললে, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। দেখি দেখি, এই চিবানো পান আমি তোমার স্ত্রীকে দিলাম, স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রী গর্ভে সন্তান আসবে, সেই সন্তানটার নাম হবে কি? ভক্ত রঘুনন্দন। মায়েরা, ভক্ত যদি কাঁদে ভগবান কি সইতে পারে গো? মুকুন্দ সরকার কাঁদছে, আর মহাপ্রভু হাত বুলিয়ে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না, আমি এখন কি করব? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, মুকুন্দ খুব দামি কথা বলল, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন, এটা মহাপ্রভু বাণী। এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন না, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, ঠিক সেরকম একটা ঘরের বড় ভাই সে সংসারের সব দায়িত্ব মাথায় নিয়ে ছোট ভাইদেরকে ছায়া দিয়ে রাখে। ছোট বড় ভাই এবং বড় বউয়ের দায়িত্ব কিন্তু অনেক বেশি। আমরা কি ভাবি, চুল পাকলেই বোধহয় ওদের কাছে প্রাচীন লোক জ্ঞান পাবো, তা নয়। চুল পাকলেই যে জ্ঞান পাবো তা নয়। এমন এমন কম বয়সে ভাই আছে, দাদা সে বুদ্ধি নেই, ভাইয়ের আছে, সে ভাই আবার বাড়িতে কিন্তু দাদার মতো আচরণ করছে, মানে সবাইকে একসঙ্গে রাখছে। এও মহাপ্রভুর কৃপা, এর নিজের নয়, সব মহাপ্রভুর কৃপা। ও মুকুন্দ, তুমি এক কাজ করো, বাড়ি ফিরে যাও,
তবে শোনো, তুমি তো কবিরাজি চিকিৎসা করতে খুব একটা নাম ডাক ছিল না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ, আরেকটা কথা বলে রাখি, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের করবে না। তোমার মাথায় হাত দিয়ে দিলাম, যাও তুমি ফিরে যাও বাড়ি, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে। মায়েরা সবাই মিলে ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, 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 ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও। ওই যে মুকুন্দ, তুমি শিখণ্ডে ফিরে যাও, যাও, যাও মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম লীলা, আদি ধারে ধারে গিয়া চরণে ধরিয়া, হরি নাম লীলা, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, পায়া মুকুন্দ চলে না, যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। শিখণ্ড গ্রামেতে আমি শিখণ্ড গ্রামেতে যাচ্ছি, শিখণ্ড গ্রামেতে আজ শিখণ্ড গ্রামে যাতে উপনীত হইলা, উপনীত হইলা, আমি শিখণ্ড গ্রামেতে যাচ্ছি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বানা বানা হরিব, বল বল হরি বল, বলো বলো হরি বল। জোরে বলুন রাধা রানী কি। এই যে এই যে এই যে এই যে এই যে এই চশমা পরে যে আগে কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। বাহ, কি হয়েছে তোমার? আমার পেটের যন্ত্রণা হচ্ছে। কই দেখি 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 জামাটা খুলে ফেলো তো। যেই না বলেছে জামাটা খুলে ফেলো, নবাব মনে মনে ভাবছে আমি এত বড় বাংলার নবাব চিনতে পারে নাই, ফকির সেজে এসেছি। জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তোর একদিন কি একদিন আমার একদিন। ভাবছো কি মাটির বারান্দা জামাটা খুলে দাও। জেনে জামাটা খুলেছে, এক কাজ করো, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। যেই না মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলেছে, অমনি সঙ্গে সঙ্গে নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে যাতে ভাগের কাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো না হয় তাহলে দেখবে তুমি আমি কে এসেছি। যেই না কথা বলেছে, মাটির বারান্দাতে যেই না গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম
অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। ওই দেখি 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 হাঁ করো তো। যেই না মুকুন্দ হাঁ করতে বলেছে, আসল ওষুধটা দিয়েছে আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। মায়েরা, এখানে তত্ত্ব বলল না না, মাটিতে গড়াগড়ি দিলে রোগ ভালো হয় না, তবে যেখানে হরিনাম হয়, যেখানে ভগবানের মন্দির থাকে, যেখানে দেবতার মন্দির থাকে, কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি একবার গড়াগড়ি দিতে পারে, তবে তার দেহ রোগ নয় ভব রোগ পর্যন্ত দূর হয়ে যেতে পারে। মায়েরা, যারা রোগ ব্যাধিতে বারবার ভুগছেন, দাদা ভাইরা যারা রোগ ব্যাধিতে বারবার ভুগছেন, কষ্ট পাচ্ছেন সংসারে, হরিনাম যেখানে হবে সেখানে বারবার গড়াগড়ি দিন, দেখবেন আপনার লাভ আছে। আমাদের সমাজে সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, একটু MA BA পাস করলে আর হরিনামও শোনে না, হাতও তোলে না। কিন্তু অন্যান্য ধর্মীয় মানুষদের দেখবেন যত উচ্চ জায়গায় যাক না কেন, ধর্মের জায়গা কিন্তু পাকা থাকে। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি মাথার পাগড়িটা কি খুলেছিলেন? তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু মা বাবা তাকে বলে দিয়েছে তোমার ধর্মটাকে তোমার নষ্ট করা চলবে না, ধর্ম তোমাকে ঠিক রাখতে হবে। এই জন্য আপনি যে যাই করুন না কেন, আপনাকে ঠিক রাখতে হবে। উদাহরণস্বরূপ একটা কথা বলি, কয়েকদিন হুগলি জেলায় গান করছিলাম কয়েকদিন আগে, কলকাতা থেকে 3টে মেয়ে 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে এসছে। সামনে বসেছে 3টে গোপাল, এখানে নামিয়ে দিয়েছে, ওখানে কীর্তন শুনছে, কীর্তন এসেছে, 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে। আমি চালাকি করে জিজ্ঞেস করলাম, এত সুন্দর শাড়ি গড়াগড়ি দিচ্ছ, শাড়িটা ময়লা হয়ে যাবে না? মেয়েটি সঙ্গে সঙ্গে বলে উঠলো, কেন গো, আপনি তো বলেছেন যে স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে গেলে একটাও দেবে না, শাড়ির রং দেখে কী লাভ আছে, আর শাড়ি দেখে কী লাভ আছে? আর একটা মেয়েকে ওই মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে কলকাতা কোনো একটা কলেজের প্রফেসর। একটা মেয়ে গড়াগড়ি চোখে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। আরেকটা মেয়ে 18 বছর বয়স, ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম আমিও তো করি। ও বলছে আপনি কখন করেন? বললাম কীর্তন করতে করতে করি। বলে কীরকম? আমি বললাম তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এই জন্য যত এখানে আসবেন তত আপনাদের হৃদয় মন্দির ভালো হবে, আর যার এই জায়গায় যত ভালো হবে তার গোবিন্দ কৃপা তো নিতাই গৌর হরি বল বলে তাড়াতাড়ি। যেই না মায়েরা মুকুন্দ কবিরাজকে ওষুধটা দিয়ে দিয়েছে, অমনি মুকুন্দ কবিরাজ রোগ ভালো হয়ে গেছে। মুকুন্দকে নবাব বলে উঠলো, নবাব বলে উঠলো, এই মুকুন্দ। মুকুন্দ বললো, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখলো? চলো তোমাকে আমি মালদাতে নিয়ে যাব, ওখানে তোমাকে রাখবো। রাত্রিবেলায় মুকুন্দ কবিরাজ মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বললো, প্রভু বলে দা তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, কেন আমি মুসলমানের বাড়ি যাব? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার চলল কোথায়? নবাবের বাড়ি, মালদা। মুসলমান নবাব হুসেন শাহ খুব ভালো লোক ছিলেন। তিনি বললেন, শোনো, কিছু বলছো? কিছু বলছেন? মুকুন্দ সরকার বলল, আপনার এখানে থাকতে পারি 3টে শর্ত। একটা মন্দির তৈরি করে দিতে হবে, গরিবের চিকিৎসা করতে পারি, আর জীবের দ্বারা যেন হরিনাম করতে পারি। বাংলার নবাব হুসেন শাহ তিনি বললেন, ঠিক আছে, তোমাকে একটা মন্দির তৈরি করে দিলাম, গরিবের চিকিৎসা করো আর হরিনাম করো। মায়েরা, একদিন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর পেছনে নবাব তাকিয়ে তাকিয়ে দেখছে। নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখা, তার মধ্যে হাওয়া করতে করতে ময়ূরের পালক ছিল তাল পাতার পাখাতে, এটা মাথায় রাখবেন। মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, মায়েরা সবাই উলুদ হয়ে দিচ্ছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চোরাই বিনোদ বরিহার। কারো যদি মন খারাপ থাকে ভগবানের চরণে বসুন, ভগবানের যেদিকে তাকাবেন সেই দিকটা সুন্দর। বিনোদ মানে সুন্দর, গোবিন্দের যে কপালে তিলক সেটাও সুন্দর, মাথার চূড়াটা সুন্দর, যেদিকে তাকাচ্ছি সেদিকে সুন্দর। মুকুন্দ গাইছে, ও তারে বিনোদ বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বিনোদ চোরাই বিনোদ বরিহার, বরিহার
বরিহা বিনোদ উড়িছে তাই গো আমার বিনোদ মায়েরা তালি দিয়ে, তালি উড়িছে দিয়ে। তবই আমার কানু সে বিনোদ রায় গো কানু সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় ও মা, কি সুন্দর গান গাইছে দেখুন। ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ লোলটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে ও জয় বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো আজে বিনোদ ধ্বনি, বিনোদ ধ্বনি, ধ্বনি। বাজে আমার কানু সে বিনোদ রায় গো কানু সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ। বিনোদ রায় একবার জোরে বলুন তো, রাধা রানী কি? জয় যত আপনাদের জয় বাড়বে তত গান বাড়বে। রাধা রানী কি? তারা খান, অসুবিধা কিছু নেই। তবে একটা কথা বলি, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে পান খায় নাই। তবে মায়েরা শুনে রাখুন, পানের সঙ্গে মশলা দিলে দাঁতগুলো দেখতে খুব ভালো হয়। যত দিন যাবে দাঁতের কালার তত বাড়বে। তরমুজ যারা পান খায় দেখবেন তরমুজের মতো, তরমুজের বিচির মতো রংটা হয়। কি দাঁত, ছবি তুলতে ইচ্ছে করে। যত খাবেন তত লাভ আছে। তবে বলে রাখি মায়েরা, পান শুধুমাত্র খাবেন তা নয়, পান তো দেখবেন পুজোতে লাগে। আবার দেখবেন কিছু একটা নিয়ম আছে আমাদের সমাজে, একটা ভালো নিয়ম কি বলুন তো, দেখবেন যে ব্রাহ্মণ ঠাকুর আপনার মেয়ের বিয়ে দিচ্ছে, সারাদিন উপবাস থেকে দোকানে গিয়ে বলছে, ব্রাহ্মণকে দেওয়ার একটা ধুতি দাও তো। মানে আমার জন্য দাও 2000 টাকা দামের, ওর জন্য দাও 150 টাকা দামের, তাও দেবেন, আরও কম হলে ভালো হয়। কিংবা দেখবেন পুজোর সুপারি দাও তো এইটুকুটুকু, পুজোর পান দাও তো এইটুকুটুকু। ভগবান এত খায়, ভগবান তো এইটুকু মুখটাই তো নয়, খায় না তো, নকুল দানা দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই, নকুল দানা দিয়ে দেয়। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আমাদের আবার আপনাদের এখানে হয় কিনা জানি না, দেখবেন বাড়িতে দিব্যি ওই ক্যালেন্ডার আছে, মানে প্যারেকে দেওয়া ক্যালেন্ডারগুলো ঝোলানো আছে, আর বাড়ির বাবুরা এলেন আর প্যান্ট শার্টটাকে ভগবান শ্রীকৃষ্ণ ক্যালেন্ডার আছে ওখানেই ঝুলিয়ে দিল, মানে পাটা ভগবানের মাথাতেই পড়ছে আর কি। লজ্জার ব্যাপার আমাদের। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট তৈরি হয়েছে, দিব্যি গোবিন্দকে পুজো করছেন, ঠাকুর আমার ছেলের বিয়ে দাও, ঠাকুর আমার মেয়ের চাকরি দাও, ঠাকুর আমাকে ভালো রাখো, বারবার ধূপ দেখাচ্ছে, বারবার ঠাকুর ধূপ দিচ্ছি তোমাকে, এই দিচ্ছি। ধূপের প্যাকেটটা শেষ হয়ে গেল, নিতাই গৌরের ছবি আছে, আপনি নিতাই গৌরকে ঘরে পুজো করলেন আর ধূপের প্যাকেটটাকে নর্দমাতে ফেলে দিলেন। কি হলো? ব্যালেন্স কি? জিরো। একদিকে জল ঢোকাচ্ছেন, একদিকে জল বার করছেন। রাধা কৃষ্ণ বস্তালয়, যদি কারো থাকে অপরাধ নেবেন না। রাধা কৃষ্ণের ছবি দিয়েছে প্যাকেটে, প্যাকেট থেকে কাপড়টা বের করলাম, একবারে নর্দমাতে রাস্তায় পড়লো। আবার দেখবেন বাড়ির দরজাতে রাধা কৃষ্ণের ছবি রেখেছে, ঘরের ভেতরে বিরাট ঝড় ঝঞ্ঝা, বাদল, বৃষ্টি, বর্ষা হচ্ছে, কাদা হচ্ছে, সব ভগবানের গায়ে লাগছেন, নিজেরা ভদ্রলোকের মধ্যে ঘরে ঢুকে আছে, যা করবে সব ভগবানের গায়ে লাগবে। মানে কি যত্ন, বাড়িতে একদিকে ভগবানকে যত্ন করছি, একদিকে ভগবানকে ওখানে রেখে দিয়েছি। না না, এগুলো কিছু কিছু জিনিস আছে, এগুলো আপনারা ঠিক করবেন। আবার দেখবেন মাংসর দোকান করেছে, আপনাদেরকে অপরাধ নেবেন না, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, বাবা রে পুজো, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার দেখবেন আবার দেখবেন শ্রী চৈতন্য শু হাউস। আমি বলবার আগে কিন্তু আমার ভক্ত আছে, কিন্তু এ আমার মনে না থাকলে মনে করে দেবে কেন, দেখেছেন তো? এই ছোটো 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 ছেলেগুলো পর্যন্ত যেতে যেতে বলে, এইটা বলবেন, ওইটা বলবেন, সেইটা বলবেন, বাবারই কত বলবো রে, মানে সব মুখস্থ হয়ে আছে। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, পান দেখবেন বিয়েতে লাগে, যাদের বিয়ে হয়েছে তারা জানেন, মেয়েটিকে যখন স্বামীর চারিদিকে 7 পাক ঘুরোয় তখন পানটাকে চোখে দেয়, বাবারি। তখন মেয়েটি মনে মনে ভাবে, পানটা সরালেই দেখব খাঁদা না পেঁচা। ওটা আগেকার কথা বলছি, আগেকার মেয়েরা পান সরিয়ে খালি, পানটা সরিয়ে খালি একবার দেখে নিত আর কি, খাঁদা না পেঁচা। এখন তো দেখার দরকার হয় না, এখন বিয়ের আগে থেকে তো ভিডিও কল চলছে, কোনো অসুবিধা নেই। মায়েরা
পানটা ঢাকা দিয়েছে। আচ্ছা পানটা কে বলুন তো? পান হচ্ছে যোগ মায়া, মানে পানটা সরালে স্বামীর মুখ দেখলে কি হয়? যোগ মায়া, মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার, মায়ার যোগ হয়। একটা জায়গায় কীর্তন করছে, একটা বাড়িতে বাসা, কাকাবাবু বলছেন প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, ভালোবাসা হয়, মায়াই নাই। বলে কেন? আমার 3টে ছেলে 3টে বউ খালি ঝগড়া করছে, মায়াই নাই। বলে মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়, মায়া থাকবে কি? একবারে মায়া নেই। মায়া বলতে কোনো বস্তুই নাই, বাইরে কি ফুর্তি গো বাবা, আর ভেতরে মায়া নাই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জীবাণু পানটা যখন দিয়েছে তার গর্ভে সন্তান এসেছে, আর সন্তান আসার সঙ্গে সঙ্গে ভগবানের মন্দিরে পুজো করছে। যশোদার দুলাল, যশোদার দোল, তুমি বজের রাখাল, ব্রজের রাখাল, বৃন্দাবন মন তুমি যশোদার দোল, ব্রজের রাখাল, বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মন হরি। তুমি যশোদার দুলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন মনোহারি। গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ, চিত্ত বিত মনোহরি, বৃন্দাবন মনোহরি। যশোদার দোল, ওর সে- ব্রজের রাখাল, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দুলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন মনোহারি। যশোদার দোল, ব্রজের রাখাল, বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন মনোহারি। আগামীতে কোনো মেয়ের পেটে বাচ্চা এলে অনুকূল ঠাকুর 4টে কথা বলেছেন, খুব মনে রাখবেন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে স্নান করে প্রতিদিন মন্দিরে প্রণাম করতে হয়, শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হয়, পড়তে না পারলে মাথায় ঠেকাতে হয়। কথাগুলো শুনে রাখবেন। আগামীতে যারা শাশুড়ি হচ্ছেন, বৌমা বাড়িতে আসছে, ঠাকুমা যারা আছেন, নাতনির পেটে বাচ্চা আসতে পারে বিবাহের পরে, আপনারা খুব মাথায় রাখবেন ঠাকুরের কথাগুলো। মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবি দেখতে বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ। হ্যাঁ, কেন দেখতে বলবেন বলুন তো? মনোবিজ্ঞানীরা বলছেন যদি পেটে বাচ্চা থাকাকালীন কোনো মহিলা মহাপুরুষের ছবি দেখে তবে তাদের ভাবটা তার মধ্যে কিছুটা বর্তায়। তবে কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন। আর পেটে বাচ্চা থাকলে কি হবে দেখবেন, এখনকার দিনে একটা নিয়ম আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদেরকে ডাক্তারবাবু কিন্তু 3 বার তার 4 বার চেক আপ করতে বলে।
মাসে মাসে কি 2 মাস পর পর। আর এখন আমরা ভয়ে ভয়ে যাই, মানে সিজার সব ধরে নিয়েছে আর কি, সিজার হবে আর কি। আগেকার মায়েরা 4টা 5টা বাচ্চা দিয়েছে, কাজ করতে করতেই কোনো অসুবিধা নাই। আর এখন বাবারে বাচ্চা এলেই সে তো শাশুড়ি বলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে, বলে সময় কি করে কাটাবো, ওই যে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে কাটাবো। তাকাবেন মায়েরা, বাচ্চা যখন জন্ম নেবে তখন এদিক ওদিক তাকাবে, তখন মা বলবে বাবারে আজকালকার ছেলে কি তাকাচ্ছে গুলো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কারণ আপনি মোবাইল দেখাচ্ছেন। ওই জন্যে আপনাদের মাথায় রাখতে হবে, যেমনটি মায়ের পেটে বাচ্চা থাকলে মায়ের আচার যেমন, বাচ্চার আচার তেমন। ভগবতী দেবী ভালো মা ছিল বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দিয়েছিল। রবীন্দ্রনাথের মা মায়ের মতো মা ছিল বলে রবীন্দ্রনাথের মতো ছেলে জন্ম দিয়েছিল। তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, সুভাষচন্দ্রের মা মায়ের মতো মা ছিল বলে সেরকম সন্তান জন্ম দিয়েছে। ওগো মা, মাটি যদি হয় খাঁটি তবে সোনার, না না, এক হাতে তালি বাজে না। সবাই শুনে নিন, শুধুমাত্র মেয়েদের বলবো তা বলবো না। বাবা হলো বীজ আর মা হলো কি মাটি। বীজ ভালো হবে, মাটি ভালো হবে, ফসল ভালো হবে। আর মাটি ভালো নয় বীজ ভালো, তাহলে হবে না। আর বীজ ভালো নয় মাটি ভালো, তাহলে কোনো কাজ হবে না। যখনই আপনি বাবা হয়ে যাবেন, আপনাকে মাথায় রাখতে হবে আমার শরীরের রক্ত আমার ছেলের মধ্যে বইছে, মেয়ের মধ্যে বইছে। আর 2-4 দিন পরে মেয়ে বড় হবে, ছেলে বড় হবে, সে তোমাকে জ্ঞান দেবে। তখন তোমাকে দেখে বলবে বাবা তুমি করেছো কি, সারাটা জীবন নষ্ট করেছো। তোমাকে শিক্ষা দেবে, সেই শিক্ষা যদি দিয়ে না হয়, আপনি বাবার মতো হন, মায়ের মতো হন, আপনার জীবন সুন্দর হবে। তবে মায়েরা সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা থাকাকালীন আপনার যতগুলো নিয়ম বললাম সেগুলো করবেন, যদি যাদের বাচ্চা আসবে, আর নিশ্চয়ই উপকার হবে। সরস্বতী পুজোয় ছেলেটা জন্ম নিল, সবাই মাথায় কাপড় দিন, জন্ম নিচ্ছে রঘুনন্দন। হায় হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, কালে জন্মিল শ্রী রঘুনন্দন। ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে, আজ হেন কালে জন্ম নিল, ভক্ত সন্তান জন্ম নিল, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, মুকুন্দ দাসে তাহা আনন্দিত, ও যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, আহা মুকুন্দ দাসে তাহা আনন্দিত। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, 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 মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের আজ আনন্দিত, মুকুন্দ দাসের আজ আনন্দিত। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন? তেঁতুল, মধু। আচ্ছা আমি তেঁতুল ভেবেছিলাম। আচ্ছা মায়েরা মধু দেন তো? মধু দেওয়ার মানে কি আপনারা কি ভাবেন? মধু দিলে ছেলে মিষ্টি কথা বলবে? কার ছেলে মিষ্টি কথা বলে? হাত তুলুন তো। বাবা রে, তুলে তারপর নামিয়ে দিয়েছে, দেখলো কেউ তোলে নেই, দরকার নেই। তাকান আমার দিকে। ছেলে মধুর মিষ্টি মিষ্টি কথা বলবে, একটা সময় মধু দিতে হবে, ওই সময় নয়। একটা সময় মধু দেবেন, ছেলে মিষ্টি কথা বলবে। বলবো না, বাদ দিয়ে দেবো না, পরে একবার এসে বলে দিয়ে যাবো।
পরের বছর বলে দিয়ে যাবো। আমি তো না বলে যাবই না। এই দেখেন, মধু বাচ্চা জন্ম নেবার পর দেখবেন বাচ্চা যদি কান্নাকাটি না করে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে না ডাক্তারি ভাষায় সেই ছেলে সুস্থ বাচ্চা নয়, তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। মায়েরা এবার মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, সঙ্গে সঙ্গে মা বাচ্চা কান্না বন্ধ করবার জন্য মধুটা দেয়। কিন্তু মধু দেবেন কখন? যারা বইপত্র পড়াশোনা করবেন, আমি একটা বইটার নাম করব হিন্দু ধর্ম কি এবং কেন। যারা বই কেনার নেশা আছে, বই পড়ার নেশা আছে, আমি বলে দিই হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। ওখানে কয়েকটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে। একটা বইয়ের নাম করি গভীর গৃহসূত্রকার বলছে বাচ্চা ছেলের 21 দিন পর অশৌচ গৃহ থেকে আঁতুর ঘর থেকে নিয়ে যাবেন। 21 দিন পর স্নান করিয়ে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা কেউ করেন নাই, কেউ জানেন না। শাস্ত্র বলল গভীর গৃহসূত্রকার, আমি তারই কথা বললাম। এবার প্র্যাকটিক্যাল দেখে নেবেন কি হয়। 2, আপনার বাচ্চা যেদিন অন্নপ্রাশন মুখে ভাত, সেদিন আপনারা কি করবেন মায়েরা? প্রসাদটা দেবার আগে মুখে মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করবেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এটা কিন্তু খুব মাথায় রাখবেন। তবে আপনাদের বলে রাখি, ছেলেটি যখন জন্ম নিল সরস্বতী পুজোর দিনে, তা কাজ করো, বলছে মধু তো কেনার পয়সা আছে, কিন্তু মধু কিনবে কোথায়? দোকান তো সব বন্ধ, সব তো সরস্বতী পুজো করছে বাড়ি বাড়ি। তাহলে মধু যখন কেনার পয়সা আছে কিন্তু মধু কেনা হচ্ছে না, এক কাজ করো না মুকুন্দ, বলো 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সারে কথা শোনার আগে হরিনামে শোনালো, সঙ্গে সাথে কথা শোনার আগে হরিনামে শোনালো, সারে কথা শোনার আগে নামময় দেহ হলো, সঙ্গে সাথে কথা শোনার আগে নামময় দেহ সঙ্গে হলো, সাথে কথা শোনার আগে নামময় দেহ সঙ্গে হলো, সাথে কথা শোনার আগে নামময় দেহ হলো, সঙ্গে সাথে কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। বেশ বেশ মায়েরা, এবার কি করলো? সরস্বতী পুজো দিনে ছেলে জন্ম নিলে কি বলি? মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে বলতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ ও করো যেন মা, ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে বলতে আজ পারে, হরি 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 নাম হরি, সংকীর্তন গাইতে আজ পারে, হরি 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 যেন হরি, ভাগবতে বলতে আজ পারে, হরি হরি হরি, নাম সংকীর্তন গাইতে আজ পারে, হরি 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 বলে আশীর্বাদে করো মা, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, খুব প্র্যাকটিক্যাল জিনিস আপনাদের দেখিয়ে যায়, সত্যি না মিথ্যা বলবেন। মানে আপনারা অনেকে দেখবেন, আমি গত পরশু তোর একটা গান করে গেলাম 2 দিন নদিয়াতে, তো একটা বাবা কীর্তন শোনার পর বিশ্বাস করবেন না, 60-65 বছর বয়স, তা আমাকে ধরে হুঁকড়ে হুঁকড়ে কেঁদে কেঁদে বলল, বাবা তুমি যে মায়ের কথা বললে, বাবার কথা বললে না, আসলে আমি জল ধরে রাখতে পারছিলাম না, আমার স্ত্রীও তাই, আমার ছেলে প্রফেসর বটে, একটি মাত্র ছেলে, লোকের কাছে সব কিছু বন্ধক দিয়ে ছেলেকে পড়ালাম, কিন্তু ছেলে আমাকে ভাত দেয় না, জিজ্ঞেস করে না যে বাবা তুমি কি খেয়েছো। কি অপদার্থ ছেলে, দেখুন চিন্তা করুন, কি অপদার্থ ছেলেকে জন্ম দিচ্ছে আমরা। তাই বারবার বলবো প্রত্যেকটি ছেলে মেয়েকে, এখন রক্তের গরমে কাউকে কিন্তু কাঁদাবেন না কেউ। আপনি রক্তের গরমে কাউকে কাঁদাবেন, আপনিও কাঁদবেন। কেন বলুন তো? শুনে রাখুন, ব্যাংকে 10,000 টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আপনি কাউকে কষ্ট দিলে ভবিষ্যতে ওটা ডবল করে আপনার জীবনে ফিরে আসবে। তাই বারবার বলবো যেন আপনার জীবনে ডবল করে ফিরে আসে। তাই আপনাদের কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন, আমার দিকে তাকান, একবার সত্যি কিনা দেখুন। বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চা কেন খেতে দেয় না বাবা মাকে? আগে থেকে সিগন্যাল দেয় দেবো না। বাচ্চাকে কোলে করে নিয়ে মাথাটা এদিকে করেছেন, পাটা এদিকে করেছেন, খোকা তুই পড়াশুনো করবি, করবো মা, দেখবেন পা লড়াই, দেখবেন পাটা লড়াই, হ্যাঁ কি না বলবেন কিন্তু আপনারা। এ কীর্তন এমন জিনিস বটে আর কি, রিসার্চ করে করে বের করতে হয়েছে। আর এই রিসার্চ বের করার জন্য খালি সব জায়গাতে খালি রাস্তাঘাটে পোস্টার নামিয়ে টিফিন করতে যেতে হয়। মানে আমার তো যাওয়ার কোনো উপায় নেই, গাড়ির ভেতরেই থাকি, আর টিফিন করতে করতে হাজার, দাদা আপনি, হ্যাঁ ঠিক, কি করবেন, সব জায়গাতে করে। তো আমাদের সব লক্ষ্য করতে হয়। আমি বাসাতে বসে থাকি, অনেক মায়েরা বলে বাবারে আসরে কি লাফালাফি, আর একেই কি চুপ করে বসে থাকি গো। আসলে চুপ করে না, সব দেখি এরা সব কি করছে আর কি, কারণ এগুলো সব বলবো আর কি।
অনেকে বলে এর কাছে বেশি কিছু করবি না, সব বলবে আসলে না। তাকান আমার দিকে, ছেলেকে কোলে নিয়ে মা ভাত, ছেলে ভাত দেয় না কেন, ছেলেকে কোলে এদিকে, খোকা তুই বড় হবি হব মা, তুই পড়াশুনো করবি করব মা, তুই চাকরি করবি করব মা, তারপর তোর বিয়ে দেবো বিয়ে করব মা, ওটা তোমাকে বলতে হবে না, ও ব্যবস্থা আগেই করেছি। আর দেখবেন শেষে কি বলে, তুই বড় হবি আমি বুড়ো হব, তোর কাছে বসে বসে খাবো পা নড়ি, বলে সেটি হবে না। এ কিন্তু আগে থেকেই দেখিয়ে দেয় আপনার। আচ্ছা আমি আপনাদের ভাবছি যে 11টা বেজে গেল, কি করব বলুন তো, আপনারা উঠছেনও না, এ খুব সমস্যার ব্যাপার। 11:05 সব জায়গাতে এই গন্ডগোলটা। আমি ভাবছি একটু তাড়াতাড়ি করলে পালাই, যে যদি বা দু একটা উঠছে ভাবলাম রাস্তা ফাঁকা হলে উপায় আছে, আবার ঘুরে ঘুরে আসছে। এ সব জায়গাতে হয়, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তবে বলে রাখি, ভগবানের নাম শুনতে এলে দিনক্ষণ দেখবেন না। অনেকে দেখবেন দিনক্ষণ দেখে ভগবানের নাম শুনতেছে, দিনক্ষণ, এই দিন করব, ওই দিন হলো না, ওই করতে করতে রাবণ স্বর্গের শ্রী বানতে পারে নাই। আজ করব না, এখন কম বয়স, পরে করব, গ্যারান্টি নাই কালকে সকালে তুমি আবার বাঁচবে, এখন থেকেই করো। তার প্রমাণ আমি আপনাদের বলে দিই। মেদিনীপুর একটা আসরে গান গাইছি দুপুরবেলায়, বারটা ছিল বুধবার দিন, রবিবার দিন ওদের ছুটি, বাজারেরও ছুটি, আর স্কুলে সব চাকরি যারা করে বিভিন্ন জায়গায় তাদের ছুটি। কীর্তন হয়ে গেল, প্রচুর লোক। কমিটি বলছে দোকানদার দিকে, দাদা প্রদীপবাবু এলেন, হাজার হাজার কাতার কাতার লোক এলো, আপনাদের যাবার সময় হলো না। তখন লোকগুলো বলছে রবিবার দিন বাজার বন্ধ, আপনারা রবিবার দিন করতে পারতেন, আজকে বুধবার দিন যাই কি করে, বাজারে ভিড় আছে, তারপর চাকরি বাকরি যারা করে তারাও যেতে পারবে না, রবিবার করলে ভালো হতো, বুধবার দিনই করছেন। তখন আমি তাকে বললাম, আচ্ছা দাদা, বুধবার দিন যদি কেউ বিপদে পড়ে নিয়ে, তখন ভগবানকে ডাকে, হে প্রভু দেখা দাও দেখা দাও। ভগবান যদি বলে তোর তো বুধবার নয়, তো রবিবার দিন বটে, রবিবার দিন যাবো। এই জন্য বলি সময়ক্ষণ দেখবেন না। সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলে যেটা জন্ম নিল তত্ত্ব বলল কামদেব মদন। এই যে রঘুনন্দনকে দেখছেন মায়েরা, ইনি কামদেব মদন। মদনের 5টা বান ছিল, ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, মদন তুই আমার দেওয়া বান আমাকে মারলি, তোকে অভিশাপ দিলাম, তোর মর্তকুলে জন্ম হোক। তখন কামদেব মদনে কেঁদে কেঁদে বলল, হে প্রভু, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বললেন, কামদেব তুই যাবি কলিযুগে, কোথায়? রঘুনন্দন রূপে, আর আমি গোপীনাথ রূপে যাব। একদিন 5 বছর বয়সে তুই আমাকে নারু সেবা গ্রহণ করাবি। বজের অনঙ্গ ধরিয়া আমার ব্রজের অনঙ্গ ধরিয়া জঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া, ব্রজের অনঙ্গ ধরিয়া জঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, আমায় গৌরে আগুন গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, পূজা যে গৌরী যাবল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভকতবে, ভকতে ভূষণ ভকতবে, ভগতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, লীলাই মহিলা আপনবে, লীলাই মহিলা আপনবে, লীলাই মহিলা আপনবে, পূজা যে লীলায় মগ্ন আপনবে, সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, পূজা যে সোনার নূপুর রাতুল পায়, শেখর শরণ লইনু তাই, আজ শেখরি শরণ নয়ন তাই, শরণ নীলা, শরণ নীলা, শরণ নীলা, আমি শরণে নিলাম, রঘুনন্দনে শ্রীচরণে শরণ নীলা, রঘুনন্দ শ্রীচরণে শরণ নীল, রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ 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 শ্রীচরণে হরি 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 বলে, শরণ নীল। নামে রাখলো রঘুনন্দন। 5 বছর বয়সে কীর্তন করলো। সবাই হাত ওঠান পথে চলিতে, সবাই মিলে একসঙ্গে সুন্দর করে আপনাদের মহতি হরিবাসর মা কৌশিকীর কাছে এসছেন। আমি প্রার্থনা করে যাব, সবাই ভালো থাকবেন, খুব সুখে থাকবেন। হাত তুলে একসঙ্গে একসঙ্গে। পথ চলিতে আর বলিতে, বাবা পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, বাহ সুন্দর পরিবেশ, পথ চলিতে ধন্যবাদ জানাই আপনাদের।
একবারে গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, বলে হারি তালি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে গাইবো। বলিতে। আমি গাইবো, আপনাদের পরিবেশকে ধন্যবাদ জানাই, আপনাদের ভক্তদেরকে ধন্যবাদ জানাই। একটা কথা বলে কি, কৌশিকী মায়ের পুজোয় কিন্তু শোল মাছ লাগে। আমার যা করার করে দিয়েছি, রাধারানী মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, চোখ ফিরিয়ে দিয়েছে। সবাই মিলে একসঙ্গে হাত তুলে পথ চলিতে, আরে হাত তুলুন, পথ চলিতে আরে বলিতে, তালি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে তালি। আরে বলিতে, একবারে গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, বাবা। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, এবার গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, শানে মুখে আঁধারে রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। শানে মুখে আঁধার, সবাই তালি একসঙ্গে, তুমি যে অগপথ যাত্রী। ওরে শানে মুখে আঁধারে রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। গোসানে মুখে আধার রাত্রি, তুমি যে গো পথ পথ যাত্রী। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, এবার গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। আপনাদের হাওড়া জেলার এই জায়গাটাকে ধন্যবাদ জানালাম। এরকম ভক্ত মুর্শিদাবাদে দেখা যায়। নদিয়া, মুর্শিদাবাদ, মালদাতে কীর্তন করতে গেলে, প্রেমের কথা বললে এরকম ভক্তরা দূর থেকে ছুটতে ছুটতে এসে পাগলের মতো আলিঙ্গন করে গড়াগড়ি দেয়, যেটা মুর্শিদাবাদ, নদিয়া, মালদাতে খুব বেশি পরিমাণে দেখা যায়। ওখানে আসর এত উঁচুতে হবে না, একবারে নিচে হবে। ওখানে আসর কোনো উঁচু হয় না, একবারে নিচে। কেন? কীর্তন শুনবে 10,000 মানুষ, কিন্তু একবার নিচে বসে শুনবে। নিচে কীর্তন হবে, নিচেই সবাই শুনবে, সবাই বসে থাকবে, কেউ দাঁড়াবে না। সুন্দর আপনাদের পরিবেশ, ধন্যবাদ জানাই। ছোট্ট রঘুনন্দন যখন আস্তে আস্তে বড় হলো মায়েরা, তার বাবা কিন্তু পুজো করছে, সবাই মাথায় কাপড়টা নিন। এবার রঘুনন্দন প্রসাদ খাওয়াবে। যে যেখানে বসে আছেন, রুমাল তোয়ালে যাদের কাছে আছে সবাই মিলে রুমাল তোয়ালে, যদি দাদা ভাইদের কাছে আছে, মাথা কিন্তু ফাঁকা রাখবেন এই সময়। সবাই মিলে আপনারা ইয়ে করুন, মানে প্রসাদটা সেবা হবে, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন। বাবা মুকুন্দ সরকার গাইছে আর ছোট্ট রঘুনন্দন বসে আছে। সবাই একবার বাবুর মতো করজোরে বসবেন। রুমাল তোয়ালে যার আছে তার নেবেন, যদি না আছে কারো মাথায় হাতটা ঠেকিয়ে করজোরে বসবেন, কোনো অসুবিধা নেই, মাথায় হাতটা ঠেকিয়ে নেবেন। এ হচ্ছে সনাতন ধর্মের একটা নিয়ম। দেখবেন আপনারা আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেলে বড় বড় ভাগবত পাঠকরা ভাগবত পাঠ করে, তখন যখন প্রেমের কথা বলে, ভক্তির জায়গায় যায়, এরকম করে মাথায় কাপড়টা নিতে হয়। সবাই মিলে করজোরে বসুন। মামা অন্তরা মন্দিরে মোমে রে জাগো জাগো
জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি উলধ্বনি মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসব ব্রজধামে লয় রাধা সবাই ভক্তি ভরে এসব রজধামে লয়ে রাধা বামে এসব ব্রজধাম হরি বল হরি বল হরি বল বাহ। হে প্রাণবল্লভা সবাই একটু করতালি দিন আস্তে আস্তে ভক্তি ভরে কীর্তনটা শুনবেন দর্শন করবেন সবাই ভক্তি ভরে যে যেখানে আছেন বাহ বলে হারি মাইকম্যানকে ধন্যবাদ জানাই সুন্দর সাউন্ড আপনার দারুণ হে প্রাণনা হে প্রাণব উলধ্বনি 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 লয়ে রাধা বামে এসো ব্রজধামে এসো এসো গিরি ধারিলা মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ আজ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল সবাই নারু প্রসাদ পাবেন নারু প্রসাদ দর্শন করবেন সেবা দর্শন করতে বসুন এখন কেউ পয়সা দেবেন না বাচ্চাদেরকে পাঠাবেন না প্রসাদ দর্শন করবেন তার আগে বলে রাখি আপনাদের একটা বার্তা দিয়ে যাই হরে কৃষ্ণ আগামী দুর্গাপূজা আসছে একটা বার্তা আপনাদের দিয়ে যাই দুর্গা মায়ের আরেক নাম দুর্গা মায়ের নাম দুর্গা হলো কেন বাবা কেউ জানেন বলতে পারলে খুশি হব দুর্গা মায়ের আরেক নাম হলো দুর্গা মায়ের নাম দুর্গা কেন হলো দুর্গম নামক অসুরকে হত্যা করেছিল বলে দুর্গা দুর্গা পুজো হয় কখন অকাল বোধন অকাল মানে অসময়ে বোধন মানে জাগানো দেবতারা 6 মাস ঘুমোয় আর 6 মাস জাগে জোরে বলুন হ্যাঁ না না 6 মাস ঘুমোয় ওটা হচ্ছে দক্ষিণায়ন আর যখন জেগে থাকে ওটার নাম হচ্ছে উত্তরায়ণ তাই দক্ষিণায়ন চলবে তখন যখন দেবতারা ঘুমাবে অকালে জাগিয়েছিল রামচন্দ্র ওই জন্য অকাল বোধন নাম রাখা হয়েছিল আচ্ছা বাবা আগামী দুর্গাপূজা আসছে আমি আপনাদের আরও যত অনুষ্ঠান আছে দুর্গাপূজা আগে দুর্গা সম্পর্কে সরস্বতী প্রত্যেকটি দেবদেবী সম্পর্কে তত্ত্ব আপনাদের বলে দিয়ে যাব শুধু আমি আপনাদের বলতে চাই কিছু মনে করবেন না অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম সম্পর্কে ছেলেগুলোকে সচেতন করে দিয়েছে পাক্কা কিন্তু আমরা করতে পারিনি কেন বলুন তো ছেলেকে নিয়ে বাবা দুর্গাপুজো দেখতে যাচ্ছে আর ছেলে জিজ্ঞেস করছে বাবা কার্তিকের বাহন ময়ূর কিন্তু গণেশের বাহন ইঁদুর কেন চুকাক খালি উল্টো পাল্টা প্রশ্ন করছে চল দেখে বাড়ি চল মানে বাবাও জানে না চেষ্টাও করে না জানবার আর শুনবার হচ্ছে আপনারা শুনে নিন এখন আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে যাবো উত্তরটা আপনারা দেবেন কি উত্তর আচ্ছা মায়েরা মা দুর্গা পুজোর সময় সরস্বতী পুজো করেন লক্ষ্মী পুজো করেন ইঁদুরকেও করা হয়ে যায় না কি বলছেন আবার বাহনগুলোকে সব পুজো করা হয়ে যায় কার্তিকে করেন গণেশকে করেন অসুরকে পুজো করবা কি দরকার আছে অসুর তো মায়ের শত্রু নাকি বলুন হ্যাঁ না জোরে বলবেন অসুর তো মায়ের শত্রু তাহলে অসুরের পুজো কেন হচ্ছে আপনারা এতদিন দুর্গা পুজো দেখেছেন দুর্গাকে দর্শন করছেন
গ্রামে গ্রামে মন্দিরে মন্দিরে। কিন্তু বলুন তো আপনারা অসুর পুজো হয় কেন কেউ জানেন? অসুরটা পুজো হয় কেন? হ্যাঁ, তারপর একটা কথা আছে, আগে দেখবেন জমিদারদের রাজাদের বাড়িতে দুর্গা পুজো হতো, গ্রামের লোকরা চান্স পেত না, গ্রামের ছেলেরা যেত, ওরা আনন্দ করতো, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। এই পরে কিন্তু বারোয়ারি পুজো হয়েছে। বারোয়ারি পুজোটা কোথাতে গেল? 12 জন ইয়ার, ইয়ার মানে বন্ধু, 12 ইয়ারই, 12 জন বন্ধু মিলে, ইয়ার মিলে একদিন আলোচনা করলো আমাদের একটা সার্বজনীন পুজো করব। 12 জন ইয়ার মিলে প্রথম পুজো করেছিল, ওই জন্য 12 ইয়ারই নামটা কিন্তু হয়ে গেছে। মাথায় রাখবেন কথাগুলো, প্রত্যেকের কথা যুক্তি আছে। আচ্ছা, এবার আপনাদের সংক্ষেপে বলে দিই, অসুরের পুজো কেন হচ্ছে? অসুরকে যখন মা দুর্গা পরাজিত করছে, সব বাবাদের জানা উচিত, সব মায়েদের জানা উচিত। ছেলে প্রশ্ন করতে পারে, মেয়ে প্রশ্ন করতে পারে, উত্তর দিতে পারবেন না, এগুলো জানতে হবে। কীর্তন শুনতে আসা মানে কি? অজানা জিনিস জেনে নিয়ে যেতে হয়। অসুরটা যখন পরাজিত হলো মা দুর্গার কাছে, তখন মায়ের চরণ তলে পড়ে অসুর বলল, মা, সারা জীবন তোমাকে দুঃখ দিয়েছি, সুখ দিই নাই, কথায় কথায় অপমান করেছি। ওগো মা, আজ তোমার সামনে আমি পরাজিত হলাম, আজ আমি জীবনের শেষ জায়গায় পৌঁছে গেছি, আমার অসুরত্ব নষ্ট হয়ে গেছে, অসুর প্রবৃত্তিটা নষ্ট হয়ে গেছে, আমার আর শক্তি নাই, তোমার চরণতলে আমি পড়ে আছি, তুমি অন্তত একটা কথা আমার রাখো, আমি তোমার কাছে হেরে গেলাম, কিন্তু মা গো, তুমি আমাকে শেষ জায়গা তোমার চরণতলে দিও, কারণ তোমাকে যখন ব্রাহ্মণ ঠাকুর পুজো করবে, তখন তোমার হাতের ফুল আমার গায়ে পড়ে আমার জীবন ধন্য হয়ে যাবে। কি সুন্দর শিক্ষা আছে দেখুন, প্রত্যেকটি কথায় কি সুন্দর শিক্ষা আছে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, এগুলো জানবেন, এগুলো শিখবেন। আমি প্রতিটি জেলায় জেলায় যাই, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই, প্রতিটি মানুষকে এই ভালো ভালো কথা বলে জীবন সুন্দর করার চেষ্টা করি। তবে ইউটিউবের মাধ্যমে যে ছেলেরা করে, তারা দেখবেন শুধুমাত্র কথাগুলো দিয়ে দেয়। হ্যাঁ কি না, জোরে বলুন তো? শুধুমাত্র কথাগুলো দেয়, এই কথাটা কিন্তু ওদের ছাড়তে হবে। শুধুমাত্র কথাগুলো দিয়ে দেয়, এতে অনেক মানুষের মনের মধ্যে হয় তাহলে প্রদীপ পাল শুধু কথাই বলে বোধহয় কীর্তন করে না, অনেকের ধারণা হয়ে যায় দেখবেন। কিন্তু আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন, লীলার মাধ্যমে গিয়ে গিয়ে এরা শুধুমাত্র দামি দামি কথাগুলো তুলে দেয়। অসুরকে কেন পুজো করা হয় ছোট্ট করে, বারোয়ারি নাম কেন হলো দুর্গা পূজাটার, বারোয়ারি নাম, এই যে একটা একটা করে টিপস দিয়ে দিল। যেমন দেখবেন এই যে 4টে মাস আছে, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এটাকে চাতুর্মাস বলা হয়। চাতুর্মাস ব্রত যারা করেন, চাতুর্মাস ব্রত যদি কেউ না করতে পারেন, এই 4টে মাস একটু পালন করবেন। যারা ভক্ত মানুষ তাদের জন্য বলে কি পালন করবেন? শ্রাবণ মাসে শাক খেতে নেই, শ্রাবণ মাসে শাক খেতে নেই, শাকের মধ্যে পোকা থাকে। আর ভাদ্র মাসে কিন্তু ভক্ত যারা আছেন দই খেতে নেই, ভাদ্র মাসে দই খেতে নেই। আর আশ্বিন মাসে দুধ খেতে নেই। আর কার্তিক মাসে মাছ কলাইয়ের ডাল খেতে নেই। আগামীতে মনে রাখবেন কি, শ্রাবণ মাসে শাক বন্ধ, যারা করতে পারেন না তারা এগুলো করবেন। আশ্বিন মাসে কি, শ্রাবণ মাসে শাক বন্ধ, ভাদ্র মাসে কি করবেন, দই বন্ধ, আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ। আর যে চায়ের দোকানগুলোতে দুধ দেওয়া হয় গন্ডগোল আছে। আর যারা দুধ দিতে যায় তারা বলবে বেটা ভুল করে দিল, আশ্বিন মাসটা কি না খেয়ে মরবো নাকি? হ্যাঁ, না না, শাস্ত্র বলেছে তাই বললাম, আপনারা এবার বিচার করবেন কি করে। ভক্তদের জন্য বললাম, সবার জন্য বলি নাই। সবাই তো সব কথা নিতে পারে না, যারা ভক্ত মানুষ তারা নেই, অভক্তরা নিতে পারে না। তা সবার জন্য তো এই কথাগুলো নয়। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই ভজনটা পরে প্রসাদ বিতরণ হবে, প্রসাদটা খাওয়াবে সবাই। কাভিরাম বানে কি, সবাই হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে। ভগবান কোন রূপে কখন আসে, হাত তুলুন। कभी राम बनेगा कभी श्याम बनेगा चली आए आए बिहारी। कभी राम बनेगा कभी श्याम बनेगा चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगा कभी श्याम बनेगा चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। হ্যাঁ, আপনাদের সুন্দর 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 নৃত্য খুব ভালো লাগছে। হ্যাঁ, তারপরে নৃত্য করে আবার বসে যাবেন হাত তুলে। আমার তো মনে হচ্ছে আজকে এই আসরটার নাম দিয়ে গেলাম। কি নাম দিয়ে গেলাম? যারা টিভি দেখবেন বা আপনারা ইউটিউবের মাধ্যমে দেখবেন, আস্থা চ্যানেল বা সংস্কার চ্যানেল, বিখ্যাত বিখ্যাত হিন্দি ভাগবত পাঠকের কথা হয়।
আমি কিন্তু ওইগুলোকে নিয়ে পড়ে থাকি, বিখ্যাত বিখ্যাত পণ্ডিতের কথা, দামি দামি। এই যে এত এত কথা বললাম না, সব কিন্তু মুরারি বাপু, 80-85 বছর বয়স, বিখ্যাত একজন ভাগবত পাঠক। তার কথা আমি খুব শুনি, তাকে আমি গুরু বলে মানি। কীর্তন জগতে এসে তাকে আমি মনে করি তিনি আমার আইডিয়াল, মানে তার কাছ থেকে আমার সব কিছু শিক্ষা। মোবাইলের মাধ্যমে, টিভি ছিল তখন, টিভির মাধ্যমে আমি ওই মুরারি বাপুর কথা শুনি। মুরারি বাপু খুব দুর্দান্ত, 85 বছর বয়স, এখন আনন্দে ভাগবত পাঠ করে। তো সেই আস্থা চ্যানেলে আমরা দেখতে পাই মানুষ খুব সুন্দর নৃত্য করে তালি দিয়ে। আজকে কিন্তু এই গোবিন্দপুরটা নাম দিলাম। যদি এখান থেকে কেউ ফোন করেন যে এই প্রশ্নটা আমার জানা আছে, জানার দরকার আছে, তো আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলবেন আমি কিন্তু আস্থা চ্যানেল গোবিন্দপুর থেকে বলছি। এই জায়গাটার নাম আস্থা চ্যানেল। এখানে এলে আস্থা পাওয়া যায়। আজকে খুব খুশি হচ্ছে, আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু প্রতিদিনের ব্যাপার তো, সবাইকে লিমিট দিতে হয়। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिया ना प्रभु जी चलिया। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले जाना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिया ना प्रभु जी चलिया। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। राम रूप में चली आना, अमर राम रूप में चले आना। ओ जे राम रूप में चली आना, ओ जे राम रूप में चले आना। सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले जाना। कभी साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली। कब राम बनेगी कब श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी श्याम रूप में चली आना, कभी श्याम रूप में चले आना। कभी श्याम रूप में चली आना। कभी शाम रूप में चले आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधा साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु। দাঁড়ান, এটা করলে হবে না। প্রসাদ পাবেন কখন? বসুন, প্রসাদটা তো দেবো। আরে প্রসাদটা দেবো, এখন নয়, এখন নয় তো, এখন আসবেন না। আপনারা বসে প্রসাদ পাবেন, দাঁড়ালে কেউ পাবেন না, সবাই প্রসাদ পাবেন। ছেলেগুলো সবাইকে দেবে, আপনারা চলে এলে কেউ পাবেন না এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে একবারে। আপনারা এক কাজ করুন, চুপচাপ চুপচাপ একবার নিজ জায়গায়। মায়েরা বসুন 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 বসুন, হাত উঠান। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिया ना प्रभु जी चलिया। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिया ना प्रभु जी चलिया ना। ध्वनि कभी शिव रूप में चली आना, वो कभी शिव रूप में चले जाना। कभी शिव रूप में चली आना। वो कभी शिव रूप में चले आना। मोरी साथ लेके त्रिशूल हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी साथ लेके डमरू हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी शिव रूप में चली आना, कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चली आना। वो कभी शिव रूप में चले आना। मोरी साथ लेके डमरू हाथ लेके
चले हाथ लेके डमरू हाथ लेके चले आना प्रभु जी चले आना कभी जान बनेगी कभी शान बनेगी चले आना प्रभु जी चले कभी राम बनेंगे कभी शाम बनेंगे चले आना प्रभु जी चले आना कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले जाना राधा रानी की শ্যাম সুন্দর কি ছোট্ট ছেলের বাবা চিকিৎসা করতে গেল পাশের গ্রামে আর রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাচ্ছে সবাই মাথায় কাপড় দিন রঘুনন্দন বলছে ওগো গোপীনাথ বাবা তো চিকিৎসা করতে গেছে পাশের গ্রামে তুমি আমার হাতে নাড়ু খাও ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে ওগো গোপীনাথ ঘন শ্যাম সবাই দর্শন করুন রঘুনন্দন নাড়ু খাচ্ছে তার বাবা পাশের গ্রামে একটা ছেলের বাবা চিকিৎসা করতে গেল আর ছোট্ট রঘুনন্দন আজকে পুজো করছে ওগো গোপীনাথ ঘন শ্যাম ওগো গোপীনাথ ঘন শ্যাম উলধ্বনি দেখুন 5 বছরের বাচ্চা নাড়ু খাচ্ছে মন দিয়ে শুনবেন রঘুনন্দন বলছে বুঝেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন ও তোমাকে বাবা সুন্দর করে সাজাই আমি তোমাকে সাজাতে পারিনি তবে আমি তোমাকে কেমন ভাবে সাজাবো জানো সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি চন্দন কিনবার পয়সা যদি নাইবা রইল ভক্তি চন্দন দিয়ে গোবিন্দের চরণে দাও নয়ন জল থাকবে গঙ্গা জল নাইবা রইল নয়ন জল দাও মন তুলসী দাও তুলসী পত্র না থাকলে আমি তোমাকে সাজাবো সাজিয়ে দিলেও নাড়ু খাও বলছে গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না তখন পাথরের গোপীনাথের পায়ে রঘুনন্দন মাথা ঠুকছে গোপীনাথ 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 রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয় তুই রক্ত আর চোখের জল দিয়ে আমার চরণ সেবা করলি একটা নাড়ু যদি না খাই তবে গীতাতে যে আমার প্রতিজ্ঞা রবে না আমি যে গীতাতে বারবার বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রযচ্ছতি তদহম উপরহিতম আসমানি প্রতাত মম লোকে যদি আমায় ফুল দেয় আমি তাই গ্রহণ করি ফুল না পেয়ে পাতা খাই তাই আমি গ্রহণ করি পাতা না পেয়ে যদি একটু জল দেয় তাই গ্রহণ করি তুই যখন চোখের জল দিয়ে রক্ত দিয়ে আমার চরণ সেবা করেছিস তখন আমি তোর হাতে নাড়ু না খেয়ে থাকতে পারি না পেছন থেকে পাথরে গোপীনাথ হাত বাড়ি বলো রঘুনন্দন নাড়ু রঘুনন্দন নাড়ু দে গোপীনাথ নাড়ু খা গোপীনাথ নাড়ু খা গোপীনাথ নাড়ু খা পাথরের গোপীনাথ নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে রঘুনন্দন জিজ্ঞেস করছে তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না আমার হাতে খাচ্ছ কেন রঘুনন্দনকে গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে না